আমরা যারা মুসলমান, জন্ম যেহেতু মুসলমানের ঘরে, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য জলিলুল কদর রসুল সার রসুলের একজন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, আল্লাহ, আমি যদি জীবন্ত থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু উম্মত হইতে পারি। শুধু দুনিয়ায় নয়, কিয়ামতের ময়দানেও। ইম্মা তারদাউনা ইয়াকুনা ইয়াউমাল কিয়ামতি ফীকুম ইব্রাহিম ওয়া ঈসা। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর একজন রসুল, জাতির মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর রসুলের দিকে এগিয়ে যাবেন। রসুল বলছেন, উম্মত তোমরা খুশি হয়ে যাবা। ইব্রাহিম আলাইহিস সালাম জাথা নবী নাকি? অনেক বড় মাপের নবী না? ঈসা আলাইহিস সালাম সারে শরীয়ত প্রণেতা, সাইদ রসুলের একজন। ওনারা দুজন রসুলের সামনে এগিয়ে যাবেন কিয়ামতের ময়দানে। গিয়া বলবেন, আনতা দাউতি, আপনি দুনিয়াতে আসার আগে আমার আবির্ভাব হয়েছিল। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম আপনি আসার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি চিনেন? আমার সন্তান ইসমাইল, ইসমাইলের বংশ হতে আপনি এসেছেন। মূল ঘটনা ছিল আমার দোয়া, আপনি আসাটা আমার দোয়ার ফল। দুজনে আবদারিয়তের সহিত আল্লাহ রসুলের কাছে এগুলো বললেন। তো এখন কি করতাম? হে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিয়ামতের বিচার ফয়সালার পরে আমরা নবী হিসাবে, রসুল হিসাবে আগে জান্নাতে যাব। কিন্তু নবী আর রসুল হিসেবে জান্নাতে যাওয়ার জন্য এখানে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের লিস্টের মধ্যে আমাদের নামটা একটু উঠাইয়া দেন। নবী হিসাবে নয়, আপনার উম্মত হিসেবে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। সেই রসুলের উম্মত আমরা, যেই রসুলের উম্মত হওয়ার জন্য রসুল পর্যন্ত আকাঙ্ক্ষা করেছেন, সেই রসুলের উম্মত আমরা। জন্মগত দিক দিয়ে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ঈমান কি আমাদের ঠিক আছে? এই জমানায় যদি একজন সাহাবী থাকতো, আগে কাফেরদের আগে আমাদেরকে কাটতো, কারণ আমাদের ঈমানের কোনো ঠিক নেই। অতএব কারণে আমাদের প্রথম কাজ হলো ঈমান ঠিক রাখা। ঈমান ঠিক রাখা। ঈমান কি? কাল জামালিল আনফ। যারা হজ্জে গিয়েছেন তারা দেখেছেন, ওখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত, মরুভূমির জাহাজ, এত উঁচা ওট, যেদিকে টানে সেদিকে যায়, বেচারা নাকে ব্যথা পায়। নাফা দেওয়া ওটের মতো কাল জামালিল আনফ। নাফা দেওয়া ওট যেমন কোথাও লড়াচড়া করতে পারে না, যেদিকে টানে সেদিকে যায়। ঈমানের অবস্থাটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম মুসলমানদের জন্য করেছেন, নবীর উম্মতকে দিয়েছেন, সেই হুকুম মতে চলাটার নাম হলো ঈমান। আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন, আল্লাহ যে হুকুম হাকাম জারি করেছেন, সেই ফর্মুলা, সেই হুকুম হাকাম মেনে চলার নাম হচ্ছে ঈমান। নাফা দেওয়া ওঠের মতো, আপনি যেদিক সেদিক মন যেমন চাই তেমন করতে পারবেন না। সুদ খেতে ইসলাম নিষেধ করেছে।
পারবেন না ঘুষ খেতে, ইসলাম নিষেধ করেছে। পারবেন না বেপরদা চলাতে পরিবারকে, ইসলাম নিষেধ করেছে। পারবেন না জুয়া খেলতে, ইসলাম নিষেধ করেছে। পারবেন না লটারি খেলতে, ইসলাম নিষেধ করেছে। পারবেন না টেন্ডারবাজি করতে বেহিসাব, ইসলাম নিষেধ করেছে। পারবেন না গালাগালি করতে, ইসলাম নিষেধ করেছে। পারবেন না অন্যায়ভাবে মিথ্যা সাক্ষ্য দিতে, ইসলাম নিষেধ করেছে। পারবেন না আপনার মন যেমন চাই তেমন, ঠিক না বেঠিক? যেহেতু কাল জামালিল আনফ, ইমানটা হচ্ছে নাফা দেওয়া ওঠের মতো, আপনি লড়াচড়া করতে পারবেন না। আল্লাহ যা বলেছেন তার উপর আপনি লড়াচড়া না, যেমন মন চাই তেমন করতে পারবেন, কিন্তু শরীয়ত মানতে হবে কার? আল্লাহর। বিধান এনেছেন নবীজি, ওই নবীজির বিধান অনুযায়ী জীবনকে এগিয়ে নিতে হবে। তখন আপনি মনে করতে পারেন, আমি মনে করতে পারি আমি সফল মুসলমান। সম্মানিত ভাইসব, ৯০% মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই দেশে ১৮ কোটি মানুষের ভিতরে ১৮,০০০ রকমের দল আছে না নেই? আছে কি নেই? আছে। আপনি একটা দল করেন, আপনি আরেক দলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সালাম দিবেন, সালামের উত্তরও দেবে না, ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দলে একটা দলকে সালাম দিতে খুব কষ্ট লাগে। আপনি যদি সালাম দেন, সুন্নিরা মনে করে এ তো ওয়াহাবি। আপনি যদি সালাম দেন, সুন্নিরা মনে করে এত তবলিগ। আপনি যদি সালাম দেন, অরে বাপরে এত জামাত। সালামের জবাব দিতে পারবে না, খুব কষ্ট হয়। আপনি যদি সালাম দেন, ও তো আওয়ামী লীগ করত। আপনি যদি সালাম দেন, এত বিএনপি করে। এটি নিজের মনের ব্যাপার ছিল, কিন্তু যিনি সালাম দিয়েছেন তিনি মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আপনাকে সালাম দিয়েছেন। আপনার কাম হলো ওয়ালাইকুম আসসালাম উত্তর দেওয়া, ওয়াজিব আদায় করা, ঠিক কিনা? কিন্তু তাকে আমরা করি প্রতিহিংসা। হিংসা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। নানা দলে বিভক্ত আমরা, যে বিভক্তির কারণে আমরা অভিশপ্ত। বাইয়ে বাইয়ে মিল না থাকার কারণে এক এক সময় এক এক জালেম মাথার উপর আপতিত হয়ে আমাদেরকে গিলি গিলি খেয়েছে, ঠিক কিনা? কথা বুঝেন না আপনারা? আমরা বিভক্তি হওয়ার কারণে এক এক সময় এক এক জালেম আমাদের মাথার উপর আপতিত হয়ে আমাদেরকে গিলি গিলি খেয়েছে। সময় এসেছে, ছাত্ররা প্রাণ বিসর্জন দিয়েছে। হাজার হাজার ছাত্রদের প্রাণ বিসর্জন এবং রক্ত ঝরিয়ে জালেম নিফাত, স্বৈরসার নিফাতের মধ্য দিয়ে জালেমের হিমতাবাতল থেকে আমাদেরকে উদ্ধার করে এখন যে একটা সুযোগ করে দিয়েছেন, এই সময়েও কি আমরা ইসলামের ভিত্তিতে ঐক্য হতে পারবো না? কথা বুঝেন নেই? এখন তো কোনো বাধা নেই। আগে মাহফিল করলে বাধা ছিল, আগে কোরআনের আওয়াজ করলে কত ঘুমাচ্ছে না, বাধা ছিল। এখন তো এই কোরআনের আওয়াজ আর বুলন্দ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তা এখনও কি আমরা সেই দলভুক্ত থেকে যাব, সেই বিভক্তিতে থেকে যাব? সম্মানিত ভাইসব, পৃথিবীর মধ্যে সবচেয়ে বিজয় তাদেরই হয়েছে যারা ঐক্য গঠন করতে পেরেছে, ঠিক কিনা? আফগানিস্তান আপনাদের বেশি দূরে নয়,
ব্রিটিশ বেনিয়ারা আফগানিস্তানের উপর বছরকে বছর যুদ্ধ আর যুদ্ধ চালিয়েছিল। রাশিয়া যুদ্ধের উপর যুদ্ধ চালিয়েছিল। এখন আফগানিস্তানের যুবকেরা, ছাত্ররা, তালেবানরা চিন্তা ভাবনা করলেন বাংলাদেশের এই ছাত্রদের মতো, না আমরা আর মার কত খাবো, এবং আমরা আজকে থেকে একত্রিত হয়ে যাই, ঐক্যের একটা সোপান গঠন করি। ঐক্য গঠন করলো। ঐক্য গঠন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলেন, আফগানিস্তানকে বিজয় দান করলেন। কিন্তু আবার বিভেদ শুরু হলো। আবার যখন বিভেদ শুরু হলো, রব্বুল আলামিন, ওই যে বললাম, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ আমার গোলামরা, এ আমার মোমেন বান্দা বন্দিরা, তোমরা আল্লাহর কোরআনকে রশিকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই কথা দ্বারা লা তাফাররাকু, এই কথা দ্বারা ইঙ্গিত বুঝায় যদি বিচ্ছিন্ন হও আমিও তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেব জালেম দিয়ে। ঠিক কিনা? এদের মধ্যে ফাটল সৃষ্টি হলো। সেই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট হলো বুশ। বুশের চিন্তাধারা আফগানিস্তান। এবার বুশ উঠে ফুটে লাগলো কার দিকে? আফগানিস্তানের দিকে। যেহেতু ওনারা বুঝতে পেরেছেন এরা বাইয়ে বাইয়েতে দ্বন্দ্ব, এর ভিতরেই ঢুকে যাই। গেল ঢুকে আফগানিস্তানকে তছনছ করে দিল। যারা তালেবান হুঁশ করে একত্রিত হয়ে দেশ নিজেরা শাসন করলো, এখন হয়ে গেল তারা বেহুশ। বুশের এক ঠেলায় তারা হয়ে গেল বেহুশ। বেহুশ কে করালো? কেন? আল্লাহর ফর্মুলা মানে নাই। আল্লাহর ফর্মুলার উপর যে অটল থাকার কথা ছিল, এই অটলটা না থাকার কারণে রব্বুল আলামিন তাদের উপর জালেম অর্পিত করল। বহুদিন মায়ের খাওয়ার পর আবার তারা চিন্তা করলেন, না ভুল সিদ্ধান্তে আমরা যাইতে যাইতে আর কত মার খাবো, এখন আর ভুল সিদ্ধান্ত যাব না জীবনে। শপথ গ্রহণ করলো, বিপ্লবের চিন্তা ভাবনা করলো। বাংলাদেশের বিপ্লবের মতো এক রাতে সব শেষ করে বিপ্লবের বিজয় সুনিশ্চিত করে তারা আফগানিস্তানে বসে দাঁড়ালো। 3 বছর হয় নাই, বিশ্বের সেরা রাষ্ট্রের একটা রাষ্ট্রে পরিণত হলো। আলহামদুলিল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই দেশ গরিব দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা তোমরা গরিব, আমি তো আর গরিব নয়। আল্লাহ কি গরিব? আমি গরিব নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসলিমিন ইখওয়া। মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলমান সে আওয়ামী লীগ করুক, একজন মুসলমান সে তবলিগ করুক, একজন মুসলমান সে বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, যাই করুক না কেন দলভুক্ত, যার মনে যেটাই চাই সেটাই করুক, কিন্তু মূল ভিত্তিতে মূল গোড়ার দিক দিয়ে আমরা হলাম নবীর উম্মত মুসলমান। ঠিক কিনা? আমরা মুসলমান। যে যা করেছে এটা ভুল করেছে, নিজে যদি বুঝে নেই এটা শুধরে নেবে। আমরা আহ্বান জানাচ্ছি কোরআনের দিকে, ইসলামের দিকে। এই সমস্ত দল, দুনিয়ামুখী দল দুনিয়াতে কিছুটা শান্তি দিতে পারলেও আখিরাতে কি শান্তি দিতে পারবে? কি বলেন, পারবে? আখিরাতের শান্তি হচ্ছে আল কোরআন, আখিরাতের শান্তি হচ্ছে আস সুন্নাহ, আখিরাতের শান্তি হচ্ছে ঈমানের মজবুতি, আখিরাতের শান্তি হচ্ছে ভাই ভাই আমরা দলাদলি না করি, বিভক্তি না হয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে
এগিয়ে নেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার পতাকাকে আকাশে ফতফত করে উড়ানোর জন্য আমরা কি একত্রিত হতে পারি না? কে বলেন পারি না? কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জামাত, কিসের শরমনায়, কিসের কি, সব আমরা এক। আল্লাহকে মানব, আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে কারো গোলামি করব কি করব না? করব না। সময় এসেছে ঐক্যের ডাকের। ওই মুসলমান বাইসব, ভেদাভেদ না করে আমরা ঐক্যের পতাকায় আসি। রাজি আছেন আপনারা? দেখেন আল্লাহর ফয়সালা কিরকম। কুল, নবী হে আপনি বলুন, ইয়া আহলাল কিতাব। আহলে কিতাব মানি ইহুদি খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টানরা। নবী আপনি ইহুদি খ্রিস্টানদেরকে বলুন। দেখেন মুসলমান কেন, কাকে? ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহর ফয়সালা কিরকম চান। মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানদেরকে বলুন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। তোমরা যদি আমাদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানার এই মানদণ্ড যদি তোমরা আমাদের সাথী হও। দেখেন কথাটা বুঝতে হবে, কিন্তু এখানে মারিফেস আছে। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ বলছেন, নবী আপনি তাদেরকে বলুন, তারাও যদি আপনাদের মতো, মুসলমানদের মতো লা ইলাহা ইল্লাল্লাহর এই পতাকাকে হাতে নিয়ে একই মানদণ্ড যদি উপস্থিত হয়, তাহলে শান্তি আসবে কি আসবে না? আসবে। তবে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, মুসলমান জাতির কথা যেমন আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, গোলামি চলবে না, ওই ইহুদি খ্রিস্টানদেরকেও এই মানদণ্ডে আসতে হবে, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। এই কথাটা যদি তারা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী হে তাদেরকে বলে দিন, যেহেতু আমার গোলামি করার কথা বলেছেন, আমাকে মানার কথা বলেছেন, তাহলে তাদেরও শান্তি, আপনাদেরও শান্তি হবে। শান্তি আসবে কি আসবে না? আসবে। কেন? একতার মধ্যে ফাটল হয় না। একতা যখন হয়, এটা যদি অন্য দলও হয়, এখন যদি ধরেন এই ফাড়াটা, আমি বাংলাদেশের কথা যাচ্ছি না, এই ফাড়াটাতে অনেকে অনেক দল করে না? করে না? আমি যদি মারা যাই কালকে, উনি কি আমাকে কাঁধে নেবে না? নেবে। তাহলে আমরা সবাই এক হয়ে যাই। আমি আমার ফাড়ার কথা বলি, যেহেতু আমি এই ফাড়ার মসজিদের ইমাম, আমরা সবাই এক হয়ে যাই, শান্তি আসবে কি আসবে না? এমন একটা সময় গিয়েছিল, ঘরে ঘরে সবাই অ্যারেস্ট হয়েছে। তো আপনারা যখন এক হয়ে যাবেন, অ্যারেস্ট কি আর হবে? কারে নিচ্ছ? এটা আমার ভাই। শান্তি আসবে কি আসবে না? শান্তি এসে যাবে। ইসলাম তাই চায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা যখন নামাজে কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহা পড়ি, এখানে কি পড়েছেন আপনি? আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার নিকট সাহায্য চাই। সাহায্যের মালিক কে? সাহায্য করার মালিক কে? আল্লাহ। ইবাদত করব কার? গোলামি করব কার? এই গোলামি ইবাদতের শান্তির মাপকাঠি তাওহীদ। তাওহীদ, আল্লাহ এক ও একক, তার কোনো অংশীদার আছে? আছে? এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে যে ব্যক্তি তার জীবনটা চালাবে শিরিক মুক্ত জীবন। আপনি নিজে বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক ও একক, তার কোনো অংশীদার নাই। সাক্ষী দিই নাই? দিছি কি দিই নাই? দিছি। আমরা সবাই মুসলমানরা কলমা শাহাদাত তো পড়ি। আল্লাহ তুমি ছাড়া কারো গোলামি করব না, তুমি ছাড়া কাউকে মানি না, তুমি এক এবং একক, তোমার কোনো অংশীদার নাই। আছে? তাহলে
এই কথাটা বিশ্বাস করিয়ে আপনি ইমানদার হয়েছেন, তাহলে আপনি আল্লাহর বানানো মাখলুকাতের কবরে গিয়ে আপনি চান কি? আপনি কেন চান? আছে না নাই? আছে না নাই? আমার মতো আপনার মতো অনেক ভাইয়েরা আছে, এক এক জায়গায় গিয়া কবর গিয়া সিজদে দিয়ে বাবা আমারে কিছু দাও, বলে কি বলে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। সারা বাংলাদেশ কতগুলো ভণ্ডদের কারণে শিরিকে মুবতালা হয়ে গেছে। মানুষকে আল্লাহর দিকে সিজদার জন্য আহ্বান জানাবে, সেই জায়গার মধ্যে অনুপ্রেরণা যোগায় মাজারে গিয়া সিজদা দিত। আছে না নাই? এই ভণ্ডরা আছে না নাই? এই ভণ্ডামি থেকে বাঁচিয়ে নিজের জীবনটাকে শিরিক মুক্ত করতে হবে। এ মুসলমান, দুনিয়াতে যদি শান্তি চান, দুনিয়া আখিরাত দুনো জাহানে যদি সফলতা পাইতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমাদের জানালেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকিয়া ওসিয়ত করেন ইন্তেকালের আগে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, জাতেও নয় সেফাতেও নয়। আল্লাহর গুণবাচক নামের মধ্যেও শিরিক করা যাবে না, অংশীদার করা যাবে না, যাতে তো করাই যাবে না। আল্লাহ তো আল্লাহই, ঠিক কিনা? আল্লাহ যা পারে তাকে অন্যরা পারবে? আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে পানীয়গুলো উড়াইয়া বাতাসে নিয়ে যেতে পারে, পারে কি পারে না? কিন্তু বেয়াদব যদি বেয়াদবি করে, তাহলে কি করে আমরা বাঁচি? আমাদের পার্শ্ব রাষ্ট্র কারো কারো বন্ধু রাষ্ট্র ছিল, ছিল কি ছিল না? এমন কলিজার বন্ধুত্বের রাষ্ট্র এবং রাষ্ট্রনায়ক এত কলিজার মানুষ ছিল। আজ বাংলাদেশে যখন প্রবল বৃষ্টি হচ্ছে, তখন সমস্ত বাঁধগুলা খুলে দিয়েছে, বাংলাদেশের মানুষ যেন ডুবে মরে যায়। কত বড় বন্ধু তারা! এই জাতের বেয়াদব একজন আল্লাহর গোলাম এই থেকে আরো 15 বছর আগে বলেছিল, বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত, ইন্ডিয়া, ঠিক কিনা? যখন পানির প্রয়োজন হয় তখন শুকিয়ে মারে, আর যখন পানির প্রয়োজন হয় না, পানির সয়লাভ হয়, তখন আমাদেরকে ডুবাইয়া মারে। এরা কি আমাদের বন্ধু? এরা কি আমাদের বন্ধু? কিন্তু এমন সময় গিয়েছিল 16 বছর, এরাই তো আমাদের শ্রেষ্ঠ বন্ধু ছিল, ঠিক কিনা? প্রিয় ভাইসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামের উপর আমাদেরকে জিন্দগি করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? একজন মানুষ মারা গেল, তারে কবরে প্রশ্ন করবে, এই বলো, তুমি কি বঙ্গবন্ধুর সৈনিক নাকি জিয়ার সৈনিক? তুমি কি জামাত ইসলাম নাকি তুমি তবলিগ? তুমি কি চরমনাই নাকি তুমি অন্য কিছু বাইতে শরফ? কোনটা? জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে? করবে না। কি করবে? মান রব্বুক, বলবন্দা দুনিয়ার জীবনে তুমি কি কাজ করেছো? তোমার তৌহিদ, আমার তৌহিদ, আমি যে এক ও একক, এই কথার উপর তোমার অস্তিত্ব কত ছিল, তোমার বিশ্বাস কত ছিল? বলো তোমার রব কে? ওখানে বিএনপি, কে সুন্নি, কে ওয়াহাবি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে সরমনাই, এগুলো কিচ্ছুই জিজ্ঞাসা করা হবে না। হবে শুধু মান রব্বুকা, বন্ধু বলো তো তোমার রব কে? ফেরেশতা জিজ্ঞাসা করবে, বলো তোমার রব কে? ওমা দীনুক, বলো তোমার ধর্ম কি ছিল? আমার নবীয়ুক, বলো তোমার নবী কে ছিল? কিন্তু যারা নেককার, যারা নিজকে গঠন করতে পেরেছে, এই ছোট্ট জীবনটাকে গঠন করতে পেরেছে, তাদের জন্য সুখবর, তারা অনায়াসে আল্লাহ জবান খুলে দিবে, রদিতু বিল্লাহি রব্বান ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন নবিয়্যা। সুবহানাল্লাহ। এজন্য যেই দল করেন না কেন, এটা আমার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে আমরা একটা দলে আসি, এটা হলো ইসলামের দলে। আমরা একটা দলকে সমর্থন করি, এটা হিজবুল্লাহর দল, আল্লাহর দল। নমাজি যারা আল্লাহর দল না? রোজাদার দ্বারা আল্লাহর দল না? সুন্নতের পায়রি বিকর্ণওয়ালা আল্লাহ এবং আল্লাহ রসুলের দল না?
এই জাতির ভালো মানুষদের সংস্পর্শ গ্রহণ করি, সঙ্গ গ্রহণ করি, আপনার জীবন পাল্টে যাবে। আপনি সন্ত্রাসী, টেন্ডারবাজ, সুদখোর, ঘুষখোরের সাথে বন্ধুত্ব রাখলে আপনার সুদখানা শিখাবে। ঘুষখোরের সাথে বন্ধুত্ব রাখলে আপনাকে ঘুষখানা কি জিনিস শিখাবে। বেনামাজের সাথে বন্ধুত্ব রাখছেন, আপনাকে নামাজ না পড়ে ওখান থেকে বাদ দেওয়ানাটি শিখাবে। রোজা রাখে না, তার সাথে বন্ধুত্ব করলে রোজা না রাখাটা শিখাবে। ঠিক কিনা? ঠিক কিনা? অতএব কারণে ভালো মানুষের সংস্পর্শ গ্রহণ করলে রব্বুল আলামিন আপনার জীবনের মোড় পাল্টাইয়া দিবে, ঘুরাইয়া দিবে। আপনাকে ইসলামের দিকে, ইসলামের ছায়াতলে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপ্রেরণা যোগাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু বুঝার পর আল্লাহর পথে আসার ব্যাপারটা আমরা বুঝি না কেন? দুনিয়ার সব কিছু বুঝি, শুধু আল্লাহর পথে আসাটা বুঝি না। নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না? কথা বলবেন। রোজা রাখলে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না? কোরআন তেলাওয়াত পড়লে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না? আপনি ইসলামের বিধান মতে জীবন চললে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না? আহা, কোথায় গেল সেই সময়? এখনো বারবার মনে পড়ে। ছোট্ট যখন ছিলাম, সূর্য ডুবার আগেই উজু করে ঘরের দরজায় চৌখটের উপর বসতে হতো, না হলে রাত্রে ভাতও দিবে না, মাইরেও আছে। এখনো মাগরিবের আজান হয় নাই, আজান অনেক পরে হবে, আরও 15 মিনিট পরে হবে। ওই চৌখটে বসিয়া আপনারা করছেন কিনা জানি না, নিশ্চয়ই আপনারাও করেছেন। এমন কোনো মা বাপ ছিল না রাতে ভাত বন্ধ। আল্লাহু আকবার। পড়ো তুমি চৌখটে বসে বসে পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মধুর কণ্ঠ, কি মধুর শব্দ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত না করি কেমনে পারে? ঘরের চৌখটের মধ্যে বসে মাগরিবের সময়, ফজরের নামাজের পরেও আবার চৌখটের মধ্যে বসতে হতো। অন্ততপক্ষে 10 বার হলেও আল্লাহর রসুলের প্রতি দরুদ পাঠ করা লাগতো। তো সেই ঘরে রহমত হবে না তো কি হবে? আগের জমানার মানুষ শিক্ষিত ছিল না, ইমানের দিক দিয়ে মজবুত ছিল, ঠিক কিনা? এখন কি সেটা আছে? আমি কি বলি যে আজকে ঘরের কোরআন শরীফ পড়ছ না কেন? ছেলেদেরকে বলছি আমরা? বলিনি। কারণ জমানার যুগ জমানা এমন একটা কাজ আমাদেরকে প্রেক্ষাপট এমনভাবে ঘুরিয়ে দিয়েছে, আধুনিকতার ছোঁয়া লাগাইয়া ইমান থেকে দূরে সরাইয়া দিয়েছে, ঠিক কিনা? দলে দলে বিভক্ত, ভাই ভাই বিভক্ত। এইটা করে আজকে আমরা সারা দুনিয়া মুসলমানরা লাঠির কাঁঠালে পরিণত হয়েছে, ফুটবলে পরিণত হয়ে গেছে। প্রিয় ভাইসব, আপনাদেরকে কোরআন উদাত্ত আহ্বান জানাচ্ছে, উদখুলু ফিস সিলমি কাফা। এ আল্লাহর গোলামরা, নো, যা করেছি আমরা সব ভুল করেছি জীবনে, ভুল শুধরে কোরআনের পথে, ইসলামের ছায়া তলে, আল্লাহর কলেমার পতাকা তলে আবদ্ধ হয়ে আমরা আমাদের জীবনটাকে আখিরাতের জন্য ধন্য করতে রাজি আছি কি? যদি না হই আফসোস লাগে। আল্লাহ কয়টা? আল্লাহ এক, রসুল এক, কিতাব। আহা, জান্নাত জাহান্নাম বানালো কে? বানালো কে? পাবো কার উসিলাই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলাই। আচ্ছা ভাই, সব কিছু বুঝার পর আমরা কেন আমাদের জীবনের মোড়টা ফিরাইতে পারছি না? কেন এত প্রতিহিংসা, কেন এত অহংকার, কেন আমরা বেদে আছি? প্রিয় ভাইসব, যদি আমরা ফিরে আসি, যদি আমরা একটু ফিরে আসার চেষ্টা করি, রব্বুল আলামিন আমাদেরকে শান্তির জন্য ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ প্রেসক্রিপশন দিচ্ছে, ওয়া আনিবু
ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। রবের দিকে ফিরো, আবুল তাবুল ফাঁটি বাদ দাও, এক আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে মানো। গজব আসার পূর্বে, গজব আসার পূর্বে, অতঃপর গজব যখন এসে যাবে তখন পৃথিবীর এমন কেউ নাই আপনাকে সাহায্য করে বাঁচাতে, ঠিক কিনা? নোয়াখালী, কুমিল্লা ওরা হাতছানি দিয়ে ডাকছে। বড় বড় মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপালরাও বলছে আমরা পানিবন্দী, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা কষ্টে আছি, যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন আমাদেরকে বাঁচার জন্য এগিয়ে আসুন। আল্লাহর আযাব, আল্লাহর গজব কখন আসে? যখন আমরা বিভেদে হয়ে যাই, যখন আমরা হিংসায়, প্রতিহিংসায় মুসলমান থেকে যখন পৃথক হয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবেই হোক, জালেম দ্বারা, ভারতের এই কুকুর দ্বারাও হোক, অথবা আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে হোক, গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে। এখনো কি বুঝে আসে না? অতএব কারণে ফিরে আসুন। ছাত্ররা তাদের তাজা রক্ত দিয়ে আমাদেরকে ফিরে আসার পথ খুলে দিয়েছেন। ও আল্লাহর গোলামরা, সমস্ত বিভেদকে পদদলিত করে এক কলেমার পতাকার ছায়া তলে আসি, আল্লাহকে মানি, আল্লাহর দিকে ফিরে আসি। শান্তি যদি পেতে চাই, আল্লাহর দিকে আসা ছাড়া কোনোদিন শান্তি পাওয়া সম্ভব নয়। জাতির কল্যাণ, নাস্তিক মোর্দাদের পতন, জাতির কল্যাণ হবে, দেশ শান্তি হবে, দেশে আল্লাহর রহমত হবে। নাস্তিক মোরতাদ ব্লগার যারা ছিল, ওই কুকুররা পালাবার জন্য ওই আল্লাহর গোলামে বলেছিল ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আমি নাস্তিক ব্লগারদের কথা বলছি, মোরতাদদের কথা বলছি, যারা ইসলাম বিদ্বেষী তাদের কথা বলছি, ঠিক কিনা? প্রিয় ভাই সব, জহার আল ফাসাদ। আজকে কেন পানিতে আমরা পানিবন্দী হয়ে গেলাম? জহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কুকর্মের দরুন ভাগে, তার মানে দুনিয়াতে, সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে, ফলে তিনি তাদের কৃতকর্মের ফল আস্বাদন করায়। কথা বুঝেন নেই? যখন আমরা আমাদের আমল থেকে দূরে সরে যাই, আল্লাহর ফর্মুলা বাদ দিয়ে নিজের ফর্মুলায় জীবন চালায়, বিভেদ, হিংসা, প্রতিহিংসার উপর যখন জীবন চালায়, আল্লাহ বলছেন বান্দা আমি তো তোমাদেরকে বড় মহব্বত করে বানিয়েছিলাম, আমি তোমাদেরকে বড় আদর করে বানিয়েছিলাম, বান্দা তোমরা আমার খুবই সোহাগের বান্দা, আমি তোমাদের কিঞ্চিত পরিমাণ, জর্রা পরিমাণ কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই। কিন্তু বান্দা তোমরা এত অন্যায় করো, তোমরা আমার ফর্মুলার বাইরে এমনভাবে চলো, আমি কি করব? তোমরা তোমাদের কৃতকর্মের ফল আস্বাদন করো। আজকে পানিবন্দী, আজকে গজব, আজকে যত কিছু হচ্ছে সবগুলা আমাদের কুকর্মের ফল। এগুলো আমাদের কি? কুকর্মের ফল। সম্মানিত ভাইসব, শুকরে নেয়ামত হায় তো, সন্দাকে নেয়ামত হায় তো। আল্লাহর নেয়ামতের শুকর করুন। 3.5 হাত বডিটার দিকে তাকান। পৃথিবীতে এমন কোনো রাজধিরাজ, এমন কোনো চিকিৎসা বিজ্ঞানী আছে আল্লাহর দেওয়া হাতের মতো একটা হাত বানিয়ে দিতে পারবে? আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ দিতে পারবে? আল্লাহর দেওয়া কথা বলার জিহ্বার মতো একটা জিহ্বা কেউ এখনো বানাইতে পেরেছে? পারবে? এইভাবে ধরতে গেলে সব কিছু বানিয়েছেন কে? বানিয়েছেন কে? সেই আল্লাহকে বুঝতে পারলাম না কেন? দুনিয়ার সব কিছু আকাম কুকাম বুঝতে পারি, শুধু আল্লাহ যে আমাকে সৃষ্টি করলেন সমস্ত নিয়ামত তারই, আর তার নিয়ামতের উপর জীবন চলি, এরপরও তাকে আমরা চিনতে পারলাম না। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল
আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। এ আল্লাহর গোলামরা, ভুল না করে আবার আমরা আল্লাহর দিকে ফিরি, তাকে মানার চেষ্টা করি। গজব আসার পূর্বে, গজব আসার পরে হলেও হবে না, অতঃপর গজব যখন এসে যাবে সাহায্য প্রাপ্ত হবে না। যত কান্নাকাটি করেন না কেন, পানি আরো বাড়াবে, কমাবে না। যদি কাপ্তাইর বাঁধ ভেঙে যায় এই মুহূর্তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনারা থাকবেন এখানে চট্টগ্রামের কেউ বাঁচবো? আমরা কেউ বাঁচবো না। এগুলো ঠেলার চড়ে প্রথমেই চলে যাবে বঙ্গোপসাগরে। আল্লাহ চাইলে পারে কি পারে না? ভারত এদিকে বাংলাদেশের মানুষকে পানিয়ে ডুবাইতে মারছে। গতকাল পরশু দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও বুঝিয়ে দিল, তুমি আমার বন্দাদেরকে এত কষ্ট দিচ্ছ, সব পানি ছাড়া দিচ্ছ, তুই বিয়াদব, শাস্তি আস্বাদন কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল্লির যে আন্তর্জাতিক এয়ারপোর্টের পুরা চারটা এমনি করে আল্লাহ ফেলে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারে কি পারে না? আল্লাহ সব কিছু পারে, আল্লাহ সব কিছু পারে। এই জন্য গজব আসার আগে আমাদের কাজ হচ্ছে, বন্ধুগণ, ভাইগণ, মুরব্বীগণ, বেয়াদবি মাফ করবেন, আসুন আমরা সমস্ত দল ত্যাগ করি, একটা দলকে আঁকড়ে ধরি, একটা পতাকাকে আঁকড়ে ধরি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন একটা পতাকা, যেই পতাকায় দুনিয়া আখিরাত, পারিবারিক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত আল্লাহ শান্তি করে দিবে, ঠিক কিনা? এটা এমন একটা হতিয়ান, এটা এমন একটা বালাম, যে বালাম মানুষকে শান্তি আর শান্তি দিতে পারে। অশান্তির অবস্থা থেকে, গজব থেকে, বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন। এই কলেমা একমাত্র শান্তি ইসলাম দিয়েছে। একমাত্র শান্তি যদি পেতে চাই, সেই ইসলামের পতাকা ছাড়া আর কোনো ভিন্ন পথে, অন্য পথে, দুনিয়ার তন্ত্রমন্ত্রের এই পথ দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না, শান্তি আসে নাই এবং আসবেও না, ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে আমরা ফিরে আসি আল্লাহর কোরআনের ফর্মুলা মাফিক, রসুলের সুন্নাহ মাফিক আমরা জীবন করতে রাজি আছি কি? রাজি আছি কি? বিভেদ ভুলে যাই, বিভেদ ভুলে যাই, হিংসা ভুলে যাই, এক কাতারে হই, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাটাকে হাতে নিই এবং আমরা ভাই ভাই মিলেমিশে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এই মিলেমিশে থেকে আল্লাহর দিনকে যেন প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর দিনকে যেন আরও উন্নত করতে পারি। আমাদের নিউ জেনারেশনকে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে তাদেরকে কোরআনমুখী করতে পারি, জন্মতমুখী করতে পারি। আপনি মরার পর আপনার সন্তান যেন আপনার কবরে গিয়ে আলহামদু সূরা পড়ে আপনার জন্য দোয়া করতে পারে, এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো যদি আমরা ঐক্য হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ঐক্য হয়ে, ঐক্য না হলে গজব আসবে, ঐক্য না হলে গজব আরও আসবে। ওই গজব থেকে যদি বাঁচতে চাই, ঐক্যের বিকল্প কোনো কিছু নেই। আসুন আমরা সবাই এক হই, আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করি, আল্লাহর দ্বীনের পথে আল্লাহর গোলাম হিসেবে নিজকে গঠন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন।